গ্রামের কাছে ঘন অন্ধকার একটি বন, সেই বনে গেলে নাকি আর ফেরা যায় না। প্রতিদিন মানুষ রহস্যজনকভাবে হারিয়ে যায়, আর শোনা যায় ভয়ঙ্কর কান্না আর অদ্ভুত শব্দ। আহারে বাবা, কাল আবার হরিদাস বনে গিয়ে আর ফিরল না। এই নিয়ে তো 4 জন মানুষ হারিয়ে গেল গত 1 মাসে। তাই তো, ওই বনের নাম এখন সবাই নিচু গলায় বলে ভুতুড়ে বন। আমি তো ভয়ে রাতে ওই দিকেও তাকাই না। কিন্তু সত্যিটা জানতে হবে। মানুষ কি করে হাওয়া হয়ে যায়? নিশ্চয়ই এর পেছনে কিছু রহস্য আছে। ওই বনটা অভিশপ্ত। বহু বছর আগে জমিদারের অত্যাচারে এক গরিব পরিবার ওই বনে আত্মহত্যা করেছিল। তখন থেকেই ওই বনে রাত নামলেই অশরীরী ছায়া ঘোরে। গোপাল, তুই পাগল নাকি? বনে যাবি বলছিস? সবাই ভয়ে কাঁপে, তুই আবার ঘুরতে যাচ্ছিস? ভয় পেলে হবে না কিরণ। যদি আমি সত্যিটা বের করতে পারি, গ্রামের সবাইকে এই আতঙ্ক থেকে বাঁচাতে পারব। তুই চাইলে আমার সঙ্গে চল। আমি তো ভয় পাই রে। কিন্তু তুই একা গেলে যদি কিছু হয়? আচ্ছা, আমি যাব, তবে আগে পুজো দিয়ে যেতে হবে। ঝিঝি পোকার ডাক, বাতাসের শব্দ, দূরে শেয়ালের হাঁক। শোন, কেমন অদ্ভুত শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ আমাদের পেছনে হাঁটছে। চুপ কর, ভয় দেখাচ্ছিস। এ তো বাতাসের শব্দ। হঠাৎ গাছের ডাল থেকে অদ্ভুত কণ্ঠ শোনা গেল। কেন এসেছ এই বনে? যারা আসে তারা আর ফিরে যায় না। হায় মা গো! গোপাল, শুনলি? আমি তো বলেছিলাম। কে আছিস? সামনে এসে দাঁড়া। আমাদের ভয় দেখাতে পারবি না। দুজন এগিয়ে যায়, হঠাৎ মাটিতে ছড়ানো মানুষের জামাকাপড় দেখতে পায়। এগুলো তো হরিদাসের জামাকাপড়। তাহলে সে... এর মানে সত্যিই কিছু ঘটেছে। মানুষ এখানে হারিয়ে যাচ্ছে না, ওদের কিছু করা হচ্ছে। হঠাৎই বাতাস জোরে বইতে শুরু করে, গাছগুলো কাঁপতে থাকে। ফিরে যাও, নইলে তুমিও হারিয়ে যাবে। গোপাল, চল ফিরে যাই, আমি আর পারছি না। না, আমি না দেখে ফিরব না। রহস্য উদ্ঘাটন করতেই হবে। চাঁদের আলোয় এক ছায়া দেখা যায়, কিন্তু মুখ অস্পষ্ট। মাগো, এটা মানুষ না ভূত বুঝতেই পারছি না। ভয় দেখিয়ে লাভ নেই। যদি মানুষ হোস, সামনে আস। যদি ভূত হোস, তবে তুই কেন আমাদের সাথে কথা বলছিস? ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়, চারপাশে শীতল হাওয়া বইতে থাকে। গোপাল, এটা ভালো কিছু নয়। চল ফিরে যাই। না কিরণ, আমি এখনই হাল ছাড়ব না। দুজন এক ভাঙাচোরা কুঁড়েঘরের সামনে এসে দাঁড়ায়, দরজাটা আধখোলা। দেখ, কুঁড়ে ঘর। হয়তো এখানে কিছু সূত্র পাওয়া যাবে। আমি ভেতরে ঢুকব না, বাইরে দাঁড়িয়ে থাকব। ঠিক আছে, আমি ঢুকছি। গোপাল ঘরের ভিতরে ঢোকে। ভিতরে অন্ধকার, জাল, ছেঁড়া কাপড় ছড়ানো। কোণে এক মহিলার কঙ্কাল পড়ে হায় আছে। ঈশ্বর, এ তো মানুষের হাড়গোড়। বাঁচাও, আমাকে বাঁচাও। কে কে তুই? আমি এই বনের অভিশপ্ত আত্মা, আমাকে মুক্তি দাও। গোপাল, তুই ঠিক আছিস তো? আমি ভয় পাচ্ছি। হঠাৎ কিরণের সামনে সাদা পোশাক পরা এক মেয়ের ছায়া দাঁড়িয়ে যায়। ও মা গো, ভূত! আমি তোমাদের ক্ষতি করব না, আমি মুক্তি চাই। কিরণ, দাঁড়া, তুমি আসলে কে? আমি লাবণ্য। বহু বছর আগে জমিদারের হাতে আমার পরিবার মারা গিয়েছিল। আমি আত্মহত্যা করি এই বনে। সেই থেকে আমার আত্মা এখানে বন্দী। যেই এই বনে আসে, আমার সঙ্গে আটকে যায়। তোমার মুক্তির কোনো উপায় নেই?
আছে। এই কুঁড়েঘরের নিচে একটা তাবিজ চাপা আছে। যদি তা নদীতে ফেলে দাও, আমি মুক্তি পাব। গোপাল, এসব বিশ্বাস করো না, এটা ফাঁদ হতে পারে। না কিরণ, আমি চেষ্টা করব। গোপাল মাটি খুঁড়ে একটা কালো তাবিজ বের করে। হঠাৎ বাতাস প্রবল হয়ে ওঠে। থামো, তাবিজ ছেড়ে দাও। মাগো, আমাদের মেরে ফেলবে। না, আমি এটা নদীতে ফেলবই। তাড়াতাড়ি করো, আমাকে মুক্তি দাও। গোপাল, তাড়াতাড়ি চল এখান থেকে। এই তাবিজ হাতে নিয়ে বেশিক্ষণ থাকলে আমরা শেষ হয়ে যাব। না কিরণ, আমি তাবিজটা নদীতে ফেলবই। যদি লাবণ্য সত্যি কথা বলে থাকে, তবে ও মুক্তি পাবে আর বনটা আবার শান্ত হবে। হঠাৎ চারপাশে অন্ধকার আরও ঘন হয়ে যায়। বজ্রপাত হয়। থামো, সেই তাবিজ আমার শক্তির উৎস। যদি ওটা ধ্বংস হয়, তবে আমি চিরতরে শেষ হয়ে যাব। তোমাদের আমি বাঁচতে দেব না। হাই ঈশ্বর, গোপাল, আমরা মরব। মরলে মরব, কিন্তু আমি ভয় পাব না। গোপাল কিরণকে টেনে নিয়ে নদীর দিকে ছুটছে। দ্রুত করো, চারপাশে কালো সূর্য ছায়া উঠলে নড়ছে, আমি আর মুক্তি পাবো গাছগুলো না। শব্দ করছে। গোপাল, ছায়াগুলো আমাদের ঘিরে ফেলছে। হঠাৎ এক বিশাল অন্ধকার ছায়া তাদের পথ আটকে দাঁড়ায়। চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে। তোমরা কেউ তাবিজ নিয়ে এগোতে পারবে না, এখানেই তোমাদের শেষ। অশুভ শক্তি গাছের ডাল ছিঁড়ে ফেলে তাদের দিকে ছুঁড়ে মারছে। কিরণ ভয়ে মাটিতে পড়ে গেছে। গোপাল তাবিজ আঁকড়ে ধরে আছে। গোপাল, আমি আর পারছি না। উঠে দাঁড়া কিরণ, ভয় পেলে চলবে না। গোপাল লড়াই করতে করতে দৌড়াতে থাকে। হঠাৎ লাবণ্যের ছায়া তাদের পাশে এসে দাঁড়ায়। ভয় পেও না, আমি তোমাদের সাহায্য করব। দ্রুত নদীর দিকে যাও। নদীর ধারে এসে গোপাল শ্বাস নিতে থামে। চারপাশে ঝড় বইছে। যদি তাবিজটা নদীর জলে পড়ে, তবে তোমরা সবাই মারা যাবে। গোপাল, আমি তো মরতে চাই না। এটা আমাদের শেষ সুযোগ। লাবণ্যকে মুক্তি না দিলে বনটা আর কখনো শান্ত হবে না। গোপাল, তাড়াতাড়ি করো, দেরি করো না। গোপাল তাবিজ নদীতে ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তেই বজ্রপাত হয়। নদীর জল প্রবল ঢেউ তুলে ওঠে। তাবিজ জলে পড়তেই অশুভ শক্তি ভয়ঙ্কর চিৎকার দেয়। চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। না, এটা হতে পারে না, আমি ধ্বংস হব না। ধীরে ধীরে ছায়াটা মিলিয়ে যায়। লাবণ্যের আত্মা সাদা আলোয় ভেসে উঠে হাসতে থাকে। ধন্যবাদ গোপাল, তুমি আমাকে মুক্তি দিলে। এখন আমি শান্তি পাব। গোপাল, দেখ, ওর শরীর আকাশে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ কিরণ, আমাদের কাজ শেষ হল। গোপাল, আমরা কি সত্যিই বেঁচে ফিরলাম? মনে হচ্ছে দুঃস্বপ্ন থেকে জেগে উঠলাম। হ্যাঁ কিরণ, কিন্তু এখনো একটা প্রশ্ন রয়ে গেছে। সত্যিই কি লাবণ্য মুক্তি পেল, নাকি আরও কিছু লুকিয়ে আছে? হঠাৎ হাওয়ায় মৃদু কণ্ঠ ভেসে আসে। আমি মুক্তি পেয়েছি গোপাল। তোমাদের সাহসের জন্য এই বন আর অভিশপ্ত নয়। আকাশে আলো জ্বলে ওঠে, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়। গোপাল ও কিরণ ভোরবেলা গ্রামে ফিরে আসে। গ্রামবাসীরা ওরা তো বেঁচে আতঙ্কে অপেক্ষা ফিরেছে। করছিল। এই কেমন করে সম্ভব? এতদিন যে কেউ ওই বনে গিয়ে হারিয়ে গেছে। গোপাল, সব বলিস আমাদের। দাদু, ওই বনে লাবণ্য নামের এক মেয়ের আত্মা বন্দী ছিল। জমিদারের অত্যাচারে সে প্রাণ দিয়েছিল। সেই অভিশপ্ত তাবিজের কারণে ওর আত্মা শান্তি পেত না। আমি তাবিজটা নদীতে ফেলে দিয়েছি। এখন বনটা মুক্ত। মানে এখন আর কেউ হারিয়ে যাবে না? না দাদু, এখন আমরা সবাই মুক্ত। আমরা এখন স্বাধীনভাবে বাঁচব।